নমস্কার। আজকের ভিডিওতে দেখাবো আপনাদের কি করে আপনাদের ভোটার কার্ডে যদি বাবার নাম অথবা স্বামীর নাম ভুল থাকে কি করে সেটি সংশোধন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এর আগের যে ভিডিওটা আপলোড হয়েছিল ভোটার কার্ডের স্ট্যাটাস কী করে চেক করতে হয় সেখানে সাউন্ডের একটা প্রবলেম ছিল। আশা করছি সেই প্রবলেমের জন্য আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আজকে আমি আবার এই ভোটার কার্ডের কারেকশানের শেষে আমি দেখিয়ে দেবো কী করে স্ট্যাটাস চেক করতে হয় নতুন করে, আপনারা ভালো করে দেখে নেবেন। দেখুন আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। এখানে শো করছে, যেহেতু প্রোফাইল সেট করা নেই এটার, ওই জন্য আনডিফাইন্ড শো করছে। অতএব আপনারা প্রোফাইল সেট করলে এটা কিন্তু আনডিফাইন্ড শো করবে না। আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করা অপশন আপনাদেরকে এর আগের ভিডিওতে জানানো হয়েছে। আমি সরাসরি চলে যাচ্ছি কারেকশন ফর্ম ফিল আপে। এই যে আপনাদেরকে বড় করে দেখিয়ে দিলাম এটা। এইখানে আমি ক্লিক করব ফিল ফর্ম 6, এই ফর্ম 8, এই জায়গাতে আমাদের কাজ আছে। এই টাকা এখানে যে অপশনগুলো অ্যাভেলেবেল আছে সেখানেই যাব আমরা। এবার ভোটার কার্ডের নাম্বারটা দিতে বলবে। এখানে এর আগেও বলেছিলাম আধারে ক্লিক করব, আমি আধারে ক্লিক করছি। এবার ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করব। এনার ক্ষেত্রে ভোটার কার্ডটা যেহেতু এখানে সেলফ করা আছে ওই জন্য আমি সেলফে ক্লিক করছি। সাবমিট করে দিলাম। এখানে আপনার নামটা দেখাবে নারায়ণ পাল। এই যে বাবার নামটা আছে দেখুন PAL, আর নিজের নামে দেখুন PAUL আছে। এটাই প্রবলেম, বাবার নামে যে টাইটেলটা চেঞ্জ হবে সেই কারেকশানটা আমাদের করতে হবে এখানে। আমি ওকে করে দিলাম। আমি এই জিনিসটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বাবার নাম আছে PAUL, এখানে আছে PAL। এই অপশনটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা আমাদের কারেকশানের ব্যাপার। আমি ওকে করে দিলাম। এই যে দ্বিতীয় অপশন যেটা দেখতে পাচ্ছেন দেখুন দেওয়া আছে কারেকশন অফ এন্ট্রিস এক্সিস্টিং রোল, অর্থাৎ ভোটার লিস্টে যেটা বর্তমানে আছে তার উপরই আপনি কারেকশন করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, তারপর ওকে করে দিলাম। আপনার নাম, স্টেট, ডিস্ট্রিক্ট শো করবে। আপনি এখানে নেক্সট করে যান। তারপর আপনার নামটা শো করবে। তারপর আপনি এখানেও নেক্সট করে যান। নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট করলাম। এখানে আমি চুজ করব কি ঠিক করব। আমি রিলেশন টাইপ, রিলেটিভ নেম, এই অপশন আমাকে চুজ করতে হবে। যেহেতু মানে বাবার নামে ভুল আছে, টাইটেলে ভুল আছে, ওই জন্য এই অপশনটা চুজ করব। আমি এখানে লিখে দিচ্ছি বাংলা নামটা দেখে নেবেন। এখানে সঠিকভাবে চলে এসছে। এখানে কিন্তু ডকুমেন্ট যেটা এসছে, ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটাস্টেডের কথা বলেনি, কিন্তু ডাইরেক্ট আমি আধার কার্ড এখানে ইনপুট করে দিচ্ছি। আধার কার্ড ছাড়াও যে ডকুমেন্ট এখানে আছে আপনারা আপলোড করতে পারেন আপনাদের সুইটেবল যেটা মনে হবে। আমি আধার কার্ডটাকে বেস্ট মনে করছি। এখানে কাস্টমার আমাকে আধার কার্ডই দিয়েছে, আমি আধার কার্ডটা এখানে দিয়ে দিলাম। ফাইলটা আমি অলরেডি স্ক্যান করে রেখেছিলাম 2 MBর মধ্যে। এখানে দেখুন 2 MBর মধ্যে করতে বলেছে। জেপিজি, PDF হতে পারে, আমি PDF-এ করে নিয়েছি। চুজ ফাইল করে আমি আধার কার্ডটা আপলোড করে দিচ্ছি। এরপর আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দিলাম। মোবাইল নাম্বার লিঙ্ক করে এখানে প্লেস দিয়ে দেবো মালদা। তারপর আবার নেক্সট রিপ্লেস করে দিলাম ক্যাপচা 5ZIUPN।
এখানে দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট, এটাতে একটা ক্লিক করব, করে দিলাম প্রিভিউ অ্যান্ড সাবমিট। ডিটেলসটা একবার দেখে নিলাম, ভেরিফাই করে নিলাম যে কাজটা আমি করতে দিয়েছি সেটা সঠিকভাবে করলাম কিনা। দেখুন দেখে নিলাম এটা। এরপর এখানে সাবমিট করে দেব। এই যে সাবমিট বাটনে সাবমিট করে দেব, ইয়েস করে দেব। অ্যাপ্লিকেশনটা আপনার হয়ে গেল। এবার এটাকে ডাউনলোড করে নিন। আমি ডাউনলোড করে নিলাম। এরপরে এই অ্যাপ্লিকেশনটাকে আমি কি করে চেক করব, যেটা এর আগের দিন দেখানো, আমার একটু সাউন্ডের প্রবলেম ছিল। এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করব। এখানে এসআরএর নাম্বারটা দিতে হবে। আমি যদি ডাউনলোডে ওটা দেখি যে ফাইলটা ডাউনলোড হয়েছে, এখানে ভালো করে ফলো করুন। উপরের দিকে এই যে এসআরএর নাম্বারটা দেওয়া আছে, অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা এখানে কপি করে নিচ্ছি আমি। যদিও কপি করা যাচ্ছে না, এই নাম্বারটা কপি করে বা আপনারা দেখে দেখে লিখবেন, দেখে দেখে লিখে এই জায়গাতে বসাবেন, বসিয়ে তারপর এখানে সাবমিট করবেন। সাবমিট করলে আপনাদের স্ট্যাটাসটা এখানে দেখতে পারবেন। বাকিটা এর আগের ভিডিও দেওয়া আছে, সেখানে চেক করে নেবেন কি করে স্ট্যাটাসটা কি হয় আর কি, আপডেটিং প্রসিডিওরটা কি আছে সব জানতে পারবেন সেখানে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এরপরে কথা হবে অন্য কোনো ভিডিওতে।